বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নিতে এসেছিলাম। তার যারা চিকিৎসক আছেন, বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ ভাই আছেন, সাথে ডক্টর শাহাবুদ্দিন সেখানে যার সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার তদারকি করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন। গত কয়েকদিন যেভাবে ছিলেন, তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে, ইনক্লুডিং ডায়ালিসিস। এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছিল। তো মোটামুটি ভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখনো ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন, কেননা এটা তো সারা দেশবাসী আসলে উন্মুখ হয়ে আছেন। বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের মানুষ দেশনেত্রী হিসেবে অভিহিত করেন, বিশেষত গত 15 বছরে যেভাবে তিনি নির্যাতন, কারাভোগ, এই সমস্ত কিছু মোকাবেলা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন। তিনি একটা নতুন উচ্চতায় গিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, স্বৈরাচার বিরুদ্ধে লড়াই করেছেন, সেগুলো তো আছেই, কিন্তু গত 15 বছরে তার লড়াইয়ে যে উচ্চতায় তিনি পৌঁছেছেন এবং বিশেষভাবে অভ্যুত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন তিনি অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন। ফলে সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে। ফলে সবাই আমরা মনে করি যে সারা দেশবাসী তার জন্য দোয়া করা দরকার, আর দোয়া করছেন, এবং আশা করি দেশের মানুষের ভালোবাসায়, দোয়ায় এবং চিকিৎসকদের অবশ্যই সার্বক্ষণিক যে চিকিৎসা চলছে, তিনি সুস্থ হয়ে আবার ফিরবেন, আমরা সে আশা করি। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত, তবে একটু আগে ডক্টর জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া চাইছেন। কিছুটা উন্নতি বলা যায়, মানে আসলে এটা ডাক্তাররাই বললে ভালো হয়। আমাদের যেটা হয়েছে যে আমরা যে খোঁজটা নিয়েছি, তা আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনারা কি অবস্থা দেখছেন, স্টেবল আছেন, তারা চিকিৎসা দিচ্ছেন এবং তারা তাদের আশাবাদ নিয়েই তারা চিকিৎসা করছেন, আর সবার কাছে দোয়া চেয়েছে।